শান্তি নাই, আগুন ধাও ধাও করে জ্বলতেছে। মানুষের সাধারণ জনগণ যে হাসতেও পারে না, কাঁদতেও পারে না, তারা যে কত অসুখে আছে এটা ভাষায় প্রকাশ করন যাব না। যদি প্রকাশ করতে পারতাম তাহলে এনে প্রকাশ করতাম, প্রকাশ করন যাব না। ব্যবসা নাই, বাণিজ্য নাই, রিক্সা চালাইতে পারে না, কোনো রকম কোনো কিছু নাই। দেশটা একবারে মনে করেন যে শেষ হয়ে গেছে। এই দেশের মনে করেন যে বড় বড় মিল কারখানা আগুনটা পুড়ে ফেলাইছে, গাড়ি পুড়ছে, এত ক্ষতি করছে। সে ক্ষতির কোনো নাই, প্রমাণ নাই যে এত দুঃখ ক্ষতি হয়েছে, দেশের এত ক্ষতি হয়ে গেছে। আমাদের দেশে মানুষের একটা সবচেয়ে বড় আমার সমস্যা যে আমরা কেন দেশের এই সম্পদ নষ্ট করি। আমি যদি খারাপ হই আমারে আপনি দূরে দেন, আটকে রাখেন, ফাঁস দেন, দেশের কেন আমরা এই সম্পদ নষ্ট করি? এই যে এত মিল কারখানা আগুন দিয়ে পুড়ছে, দেশের ক্ষতি হয় নাই? দেশের ক্ষতি হয়েছে। হ্যাঁ, দেশটা আবার ধ্বংস হয়ে গেছে, দেশের কিছু নাই। ওনা আসে গেলে হাউ হতাশ, মানুষের কান্না, কয়দিন পরে কান্না শুরু হয়ে যাবো, ঠিক আছে? কান্না অন্তরে শুরু হয় নাই, শুরু এই সামনে দেখবেন শুরু কারে কয়। এনসিপির প্রতীক হচ্ছে শাপলা কলি। কলি, শাপলা ফুল না, কলি। জি, আচ্ছা, ওদের আসলেও এখন মনে করেন যে জনগণ দেশের যদি পাগল হয় তাহলে ভোট দিতে পারে। অন্তরে পাগল হয় না, সবাই ভালোই আছে। যে দল মনে করেন যে ওই কলেজ থেকে তারা এমপি ইলেকশন করব, সারা দেশে প্রার্থী দিব, তাকে ভোট দিব, এটা সম্ভব? এটা আমার বিশ্বাস হয় না। জনগণ দিয়ে পারে, কেউ যদি ভোটের কোনো জায়গা না পায় যে কোনো প্রার্থী ভর্তি নেই, হ্যাঁ গই দেয়া থই, তেল দিয়ে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। আপনার বয়স কত? আমার বয়স 69। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বেশি ভোট বলতে মনে করেন যে এখানে জামাত আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ নাই, ঠিক আছে? এখন মানুষ চিন্তা ভাবনা করতেছে যে দল দুর্নীতি মুক্ত, যারা দুর্নীতি না করে ওদের আমরা ভোট দিতে চাই। বিএনপি অনেক দুর্নীতি করছে, আরও করতেছে। মানুষ জামাতকে ভালোবাসে, জামাতকে ভোট দিতে চায়। এখন ভোট কে বেশি পাবে এটা আমি জানি না, তবে জামাতকে সাপোর্ট বেশি মানুষ করতেছে, আর জামাতের সাপোর্ট দিনে দিনে বাড়তেছে, এটুকু আমি জানি। ভোট বেশি কম বলতে পারব না। আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি তো নবীর সুন্নত, মাথায় টুপি, দাঁড়িয়ে রাখছি, ইসলামী দলকে সাপোর্ট করব। আমি জামাতকে ভোট দিতে চাই, যদি হায়াত আল্লাহ এমন বাঁচিয়ে রাখে। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। জামাতের আমিরের নাম জানেন? নাম জানি, এখন মনে নাই। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? জানি। কি জানেন? পেয়ার পদ্ধতি হলো যে ভোট প্রত্যেক দল এক লগে ভোট যোগ হবে, তারপরে এটা কালেকশন হয়ে হবে। আর হলো এখানে যদি থানা পর্যায়ে হয়, প্রত্যেক থানায় এমপি পর্যায়ে, দুইটা আলাদা আছে। কিন্তু আমাদের দেশে তো আপনার পেয়ার পদ্ধতিতে যদি ভোট হয়, তাহলে তো আপনার কালাম সাহেব যদি মির্জাপুর থেকে পাস করে, তাহলে তাকে এখানে যদি ভোট কম পায়, তাকে কোন জায়গায় নিয়ে আমাদের এমপি বানাবে? এটার সিস্টেম তো আমাদের দেশে এখন তৈরি আমার মিলে না, ঠিক আছে? এটা হলো যে দেশে মনে করেন যে কোনো এমপি পদ্ধতি নাই, ঠিক আছে? শুধু ভোট যে বেশি পাবে পার্লামেন্টে তার থাকবে, ঠিক আছে? সেই আপনার চাইতে পারবে আর কি সংসদে। আমাদের দেশে তো এরকম কোনো নাই। পেয়ার পদ্ধতিতে কিভাবে হবে এটা তো। তাহলে আপনি কি পিআর পদ্ধতির পক্ষে না বিপক্ষে? আমি পেয়ার পদ্ধতির বিপক্ষে, পক্ষে না। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই, আগুন ধাও ধাও করে জ্বলতেছে। মানুষের সাধারণ জনগণ যে হাসতেও পারে না, কাঁদতেও পারে না, তারা যে কত অসুখে আছে এটা ভাষায় প্রকাশ করন যাব না। যদি প্রকাশ করতে পারতাম তাহলে এনে প্রকাশ করতাম, প্রকাশ করন যাব না। ব্যবসা নাই, বাণিজ্য নাই, রিক্সা চালাইতে পারে না, কোনো রকম কোনো কিছু নাই। দেশটা একবারে মনে করেন যে শেষ হয়ে গেছে। এই দেশের মনে করেন যে বড় বড় মিল কারখানা আগুনটা পুড়ে ফেলাইছে, গাড়ি পুড়ছে, এত ক্ষতি করছে। সে ক্ষতির কোনো নাই,
প্রমাণ নাই যে এতটুকু ক্ষতি হয়েছে, দেশের এত ক্ষতি হয়ে গেছে। আমাদের দেশে মানুষের একটা সবচেয়ে বড় আমার সমস্যা যে আমরা কেন দেশের এই সম্পদ নষ্ট করি। আমি যদি খারাপ হই আমারে আপনি দূরে দেন, আটকে রাখেন, ফাঁস দেন, দেশের কেন আমরা এই সম্পদ নষ্ট করি? এই যে এত মিল কারখানা আগুন দিয়ে পুড়ছে, দেশের ক্ষতি হয় নাই? দেশের ক্ষতি হয়েছে। হ্যাঁ, দেশটা আবার ধ্বংস হয়ে গেছে, দেশের কিছু নাই। ওনা আসে গেলে হাউ হতাশ, মানুষের কান্না, কয়দিন পরে কান্না শুরু হয়ে যাবে, ঠিক আছে? কান্না অন্তরে শুরু হয় নাই, শুরু এই সামনে দেখবেন শুরু কারে কয়। হ্যাঁ, এখন কে কোন দল যাবে আমি জানি না। তো মানুষ এখন বর্তমান মনে করেন যে জামাতকে একটু বিশ্বাস করতেছে যে তারা কোনো দুর্নীতি করে নাই, ভালো মন্দ জানি না, দুর্নীতি করে নাই, এটুকু কি মানুষ জানতেছে, বুঝতেছে। কিন্তু অন্যান্য দল দুর্নীতি করে এমন দেশটা একবারে শেষ করে লাগছে। যে আশা মনে করছাল যে আওয়ামী লীগ দুর্নীতি করছে, আওয়ামী লীগ যদি দেশ থেকে জায়গা আমরা সুখ শান্তিতে এই দেশে বসবাস করতে পারুম, সবকিছু দাম কম পাবো, হ্যাঁ, সুখে থাকতে পারুম, কিন্তু তার সে 4 গুণ 7 গুণ অসুখী মানুষ হয়ে গেছে গা, ক্ষমতায় না আসতে আসতে। আর কি এই তো অবস্থা। দুই একটি দল চাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জি গণভোটটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই হোক, এবং এটা নিয়ে তারা ব্যাপক আকারে আন্দোলনও করছে। জি আর বৃহৎ বিএনপি সহ এবং অন্যান্য দল চাচ্ছে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে একই দিনে হোক। এই ক্ষেত্রে আপনি কোনটিকে চান? আগে সংসদ নির্বাচন হবে, এমপি নির্বাচন হবে, তারা আইসা নিয়ে এটা নির্বাচন দিবে, ঠিক আছে? আগে হবে হলো সংসদ নির্বাচন, তারপর অন্যান্য ইলেকশন এরা পরে হবে। এইটাই তো এই দেশের সিস্টেম হয়ে আসছে, চলছে। তখন যদি কেউ এটা চায় যে আগে এমপি না হইয়া ওই চেয়ারম্যান হোক, আমাদের এই মেয়র হোক, হ্যাঁ, এগুলা হোক, এগুলা তো আগে হওয়া আমার কাছে ভালো লাগে না। তারপরে যার যার এটা দলের সিদ্ধান্ত, বুঝেন নাই? এটা তো বর্তমানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, জি সেই ক্ষেত্রে আপনি একজন ব্যবসায়ী হিসেবে বহু জায়গা যান, বহু লোকের সাথে কথা বলেন, জি সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের 300 আসনের ভেতরে কতগুলো আসন জামাত ইসলামী পেতে পারে বলে আপনি মনে করছেন? 300 আসনের মধ্যে জামাত ইসলাম মনে করেন যে যদি আমি আশা রাখি সমান সমান হতে পারে, যদি বেশি না যেতে পারে, সমান সমান, অথবা জামাত কিছু বেশি এই বিএনপির আপনার এই সিট। কিন্তু দিনে দিনে জামাতের পজিশন আর জামাতের ভালো হইতেছে। সাধারণ জনগণ যারা তার জামাতকে বিশ্বাস করতেছে যে জামাত কোনো দুর্নীতি করে নাই, দুর্নীতিমুক্ত, তাদের আমরা ভোট দেবো, যারা সাধারণ জনগণ। আর যে দল করে তো আলাদা জিনিস, যে আমার দলের আমি ভোট দেবো, কিন্তু সাধারণ জনগণ ধীরে দিনে জামাতকে বিশ্বাস করতেছে যে জামাতকে আমরা ভোট দেই নাই, বিএনপিরে দিছি, জাতীয় পার্টির দিচ্ছি, আওয়ামী লীগকে দিচ্ছি, আমরা সব দেখছি। আমরা এখন জামাতকে দেখতে চাই, জামাতটা কিরকম দেশ ভালোভাবে চালাইতে পারে, এই দেশের জনগণকে কত সুখে রাখতে পারে, আমরা এটুকুই দেখতে চাই। এটাই সাধারণ জনগণ বলতেছে। আমার দোকানে আসছে, আমি কষ্ট করি, তারা আমরা তো 3 দলকে ভোট দিয়ে দেখছি তারা কত ভালো দেশের করছে। আমরা এখন বর্তমান জামাতকে দিয়ে দেখতে চাই তারা কতটুকু ভালো করতে পারে, এটুকুই সাধারণ জনগণ মুখোমুখি সবাই বলতেছে। তাদের জুলাই আন্দোলনের সাথে যে ছাত্ররা জড়িত ছিল তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, আপনি কি সেই রাজনৈতিক দলের নাম জানেন? জানে কি নাম? কি নাম রাখছে? এলচিবি নাম, হ্যাঁ, নাম রাখছে। যাই হোক, ওই ওদের খবরটা কি? ভোটের মাঠে ওদের অবস্থানটা কি? জিরো, ওদের অবস্থান জিরো। এরা হইলো সবকিছু তো এই পাওয়া যায় না, ঠিক আছে? একটা দল আস্তে আস্তে অনেক বড় হইতে হয়, তারপরে সে জনগণ চিনে, তারপরে ভোট দেয়। ভোটটা কি চাইলেই পাওয়া যায়? ভোট কি ওই মনে করেন তেজপাতা যে 10টার এক তরি পাইলাম, এটা তা না। এটা অনেক
ইয়ের ব্যবস্থা আছে, জনগণের বিশ্বাসী হতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, দল বড় হতে হবে। তারপরে সে এখন ওই মনে করেন যে দেশের 500 জন ছাত্ররা একটা দল করলো, ইলেকশন করলো, তারা প্রত্যেক জায়গায় তো দিতে পারবো না, তাদের যে এমপি এরা তো দিতে পারবো না, তাকে হবে না, এটা কেউ চিনবেই না, তাকে ভোট দিবে কেমনে মানুষ। আচ্ছা, ওরা যখন নির্বাচন কমিশনে ওদের দলের নিবন্ধনের জন্য কাগজ জমা দিচ্ছিল এবং কাগজ জমা দেওয়ার পরে সাংবাদিক সম্মেলনে ওদের একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেছিল আগামী সংসদ নির্বাচনে এনসিপি 300 আসনে প্রার্থী দেবে এবং ওরা কমপক্ষে 100 আসনে জয়ী হবে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলেছিল, জি। এই তার বক্তব্যের উপরে আপনার মন্তব্যটা কি? মন্তব্য, তাদের মার্কা কি, তারা যে প্রতীক চাচ্ছে ওটা কি? ওটা হলো শাপলা। শাপলা না, শাপলা চাচ্ছে না তারা, ওটা তো জাতীয় ফুল। শাপলা চেয়েছিল, কিন্তু তাদেরকে প্রতীক দেওয়া হয়েছে শাপলা কলি। শাপলা ফুল না, কলি। জি। আচ্ছা, ওদের আসলেও এখন মনে করেন যে জনগণ দেশের যদি পাগল হয় তাহলে ভোট দিতে পারে, অন্তরে পাগল হয় না, সবাই ভালো আছে বুঝলেন। যে দল মনে করেন যে ওই কলেজ থেকে তারা এমপি ইলেকশন করবো, সারা দেশে প্রার্থী দিব, তাকে ভোট দিব, এটা সম্ভব? এটা আমার বিশ্বাস হয় না। জনগণ দিয়ে পারে, কেউ যদি ভোটের কোনো জায়গা না পায় যে কোনো প্রার্থী ভর্তি নাই, হ্যাঁ গই দেয়া থই, তেল দিয়ে পারে। আচ্ছা, এই যে আপনার ছাত্রদের দুজন উপদেষ্টা এখনো এই সরকারে আছে, জি। তাদের ভেতরে একজন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি দু একদিন আগে ঘোষণা দিয়েছেন ঢাকা 10 আসন থেকে উনি আগামী সংসদ নির্বাচনে উনি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন। জি। তো এই যে উনি একজন উপদেষ্টা এবং সংসদ নির্বাচন করতে যাচ্ছেন, আপনি একজন সচেতন মানুষ হিসেবে আপনি কি মনে করেন যে উনি কতটুকু ভোট পেতে পারে ঢাকা 10 আসন থেকে? ভোট পাবে, কিন্তু মনে হয় পাস করতে পারবে না। ভোট কতটি পাবে তা আমি জানি না, তো ভোট পাবে। উনির লোক আছে কিছু, তারা ভোট দিবে, কিন্তু আমার মনে হয় যে পাস করতে পারবে না।